আমরা চলে এসেছি মাউলিলং ভিলেজে। তো মেঘালয় ভ্রমণ পর্বের আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো দেখতে থাকো ভিডিওটি। আগের ভিডিওগুলোয় তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, লাইক করেছো, কমেন্ট করেছো। তো আমার খুব ভালো লাগছে। তো তার জন্যই আমি যে মেঘালয়ের যে ভিডিওগুলো আছে আমি চেষ্টা করছি তোমাদেরকে সব দেখিয়ে দেওয়ার তাড়াতাড়ি যতটা সম্ভব। তো এটা হচ্ছে আমাদের মাউলিলং ভিলেজের যে পুরো ভিউটা ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মাউলিলং ভিলেজে যখন আমরা এসেছিলাম এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যেই আমরা মাউলিলং ভিলেজটা ঘুরেছি ছাতা মাথায় দিয়ে, কিছু করার ছিল না, আমাদেরকে ঘুরতেই হতো যেহেতু এসেছি। আর এখানে হচ্ছে যে ব্যাপারটা আছে গাড়ি পার্কিংয়ের। তো এখানে এন্ট্রি বলতে গাড়ি পার্কিংয়ে একটা ফিজ আছে, মানে তুমি কেমন গাড়ি আনছো তার উপর একটা এন্ট্রি ফিস দিয়ে তোমাকে ঢুকতে হবে গ্রামের ভেতরে। আর এই গ্রামটা পুরো সাজানো গোছানো একটা গ্রাম। আমার যেটা মনে হলো এটা পুরো আগে থেকে পরিকল্পনা করা তৈরি করাই একটা গ্রাম। আর পুরো পরিষ্কার, যেটা তোমরা জানো যে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম যেটা, সেটাও হচ্ছে মাউলিলং, যেটা মেঘালয়ে অবস্থিত। আর যেটা সবথেকে সুন্দর পরিষ্কার নদী সেটাও এশিয়ার ভেতরে, যেটা পরিষ্কার নদী সেটাও হচ্ছে মেঘালয়েই রয়েছে, উমাংটাং নদী। তো এই দুটো জিনিস আমরা দেখে নিলাম। তো এই আগের ভিডিওটায় তোমাদেরকে আমি দেখিয়েছি ডাউকির যে ভিউটা উমাংটাং নদীর। আর এটা হচ্ছে সেই এশিয়ার সবথেকে পরিষ্কার যে গ্রাম, সেই গ্রামটা। এখানে নানা রকম আর্টিকালচার, মানে বাঁশ দিয়ে যে সেতুগুলো করা আছে সেই সেতুগুলো করে কীভাবে মানুষ এখানকার জীবিকা নির্বাহ করে, এইসব নানা রকমভাবে তৈরি করা আছে। সেগুলোতে আমরা উঠলাম। একটা ট্রি হাউস মতো করা আছে বাঁশ দিয়ে, সে বেয়ে উঠেছি। অনেকে প্রথমে ভয় পাচ্ছিল ওঠার জন্য, যে বর্ষা হচ্ছে, স্লিপ। আমি ফার্স্ট উঠলাম, দেন সবাই তারপর এক এক করে ওঠা শুরু করলো। গ্রামের ভেতরে সব কিছুই তুমি পাবে, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ সবই রয়েছে। একটা ছোট্টখাট্ট একটা গ্রাম। প্রচুর হোমস্টেও আছে, তোমরা যদি চাও এখানে এসে হোমস্টেতে রাতও কাটাতে পারো। আমরা প্রচুর মজা করেছি, যে দেখো সবাই দৌড়াদৌড়ি করছি, আমরা বৃষ্টিতে ভিজছি, তাড়াহুড়োও ছিল। আমাদেরকে আবার স্পটে আরেকটা জায়গায় যেতে হতো, বাড়ি ফিরতে হতো। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা ছাতা মাথায় দিয়ে, কেউ রেনকোট দিয়ে ফটো তুলছি, ভিডিও করছি, যে যার মতো করে, কিছু করার ছিল না। তো দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। জানি আমি হয়তো অতটা ভালো ভিডিও করতে পারছি না, তো যতটুকু ইনফরমেশান দেওয়ার আমি দিচ্ছি আমার মতো করে তোমাদেরকে ভিডিওটাতে। আর যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, বা পার্সোনালি আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, যে কোনো হেল্প লাগলে বা কীভাবে যাবে, কী খরচা হতে পারে, বা কোনো সাহায্য দরকার হলে, আমি যে জায়গাগুলো গেছি বা ঘুরেছি, আমার কী অভিজ্ঞতা, পার্সোনালি আমি তোমাদেরকে গাইড করে দিতে পারবো, যে কীভাবে যাবে, কোথায় থাকবে না থাকবে, কেমন খরচা হতে পারে, সেগুলো আমি তোমাদেরকে ইন্ট্রোডিউ করে বলে দিতে পারবো, কোথায় আগে যাবে, কোথায় পরে যাবে। কারণ একটা জায়গায় তুমি একটা প্ল্যানিংয়ে যাচ্ছ, গিয়ে দেখছো না এটা ওটা করলে, অন্যরকম করে করলে ভালো হতে পারে, বা অন্যরকম করে করলে খরচাটা কম হতে পারে। তো সেইগুলো একটা জায়গায় যাওয়ার পরেই বোঝা যায়। আগে থেকে প্ল্যানিং করলে সেটা যাওয়ার পরে অন্যরকম একটা সিচুয়েশান হয়ে যায়। তো অবশ্যই আমি তোমাদেরকে আমার মতো করে সাহায্য করতে পারবো। তো ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা, পরের ভিডিওটায় দেখা হচ্ছে। গুড বাই।